সেটি নিয়েও জেনে নিতে চাই যে যারা পরীক্ষা দিতেই চান, পরীক্ষা দেওয়ার মতো এবিলিটি কিংবা তাদের কোনো ডাক্তারি এক্সামিশন নাই কিংবা এত বছর তারা থাকেন নাই, তাদের পরীক্ষা দিতে হবে। আমরা জানি ১০০ প্রশ্ন সবসময় শুনে থাকি। তো সেই সম্পর্কে পরীক্ষার প্রস্তুতি নিয়ে যদি আমাদের একটু দর্শকদের জানাতেন। হ্যাঁ, পরীক্ষার প্রস্তুতির মধ্যে আপনার ১০০ টা প্রশ্ন অবশ্যই সবাই জানেন। এর মধ্যে আপনি যদি মনে রাখতে পারেন পরীক্ষা, ২০ টা প্রশ্নের মধ্যে আপনার যে কয়টা আপনি পাস মার্ক হচ্ছে আপনার আ মা ৬ থেকে ১০ টা যদি আপনি কারেক্ট করতে পারেন, তাহলে আপনি ইউ আর কোয়ালিফাইড। আর ১ম বার যদি আপনি পাস না করেন, তাহলে 2nd টাইম আপনাকে আরেকটা সুযোগ দেওয়া হয়। তো ওখানে ৪ আচ্ছা। ধরনের টেস্ট, হ্যাঁ, হ্যাঁ। স্পিকিং, হু, হু, রিডিং, রাইটিং হু, হু। অ্যান্ড কোয়েশ্চেন যেগুলো জিজ্ঞেস করবে এটা আমরা সিভিক টেস্ট বলি আরকি। সো এই ৪ ধরনের টেস্টের মধ্যে কেউ ২ টা পাস করলো, হু, সিভিক হু। পাস করলো বা রাইটিং পাস করলো, তাকে আরেকবার সুযোগ দেওয়া হবে। যারা পরীক্ষা দিতে চান। তখন কি ওই দুটো যেটিতে পাস করবে ওটি এক্সাম্পশন মানে ওই দুটো আর দিতে হবে ওই না ২ টো আর বাকি দিতে দুটো? হবে না। আচ্ছা। রাইট। পরে যদি সেকেন্ড চান্সও পাস করতে না পারে তখন কি আবার তাকে পুরো পরীক্ষাটাই দিতে হবে? আ জি, দুর্ভাগ্যবশত তাকে আবার পুরো নতুন করে এপ্লাই করতে হবে। এপ্লাই করে দেন আবার শুরু করতে হবে নতুন করে। আচ্ছা শুরু করতে হবে নতুন করে। আর এই প্রস্তুতির জন্য সাধারণত লাইব্রেরিতে বই পাওয়া যায়, রাইট? সিটিজেনশিপ লাইব্রেরিতে এর। বই পাওয়া যায়, অনলাইনে পাওয়া যায়। আপনি আ আমাদের কাছে অনেক ব্রোশিউর আছে। আমরাও অনেক দিয়ে থাকি আমাদের ক্লায়েন্টদের। তবে এখানে আরেকটা বিষয় আপনার সবার জন্য জেনে রাখা উচিত। অনেকে করে কি ৬ মাসের ৫ বছরের মধ্যে কোন সময় আমেরিকার বাইরে গিয়ে ৬ মাসের উপরে থাকেন। হুম, হুম। তাদের ক্ষেত্রে কিন্তু ইটস ভেরি ডিফিকাল্ট টু আচ্ছা। ওভারকাম। তো আমার একটা এক্সপেরিয়েন্স থেকে বলি। হুম, হুম। এটা কেস স্টাডি যদি বলেন, সেই জি, 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 জি। চলে আসলাম আমি ওখানেই। হ্যাঁ, হ্যাঁ। আমার এক ক্লায়েন্ট উনি টুয়াইস ৬ মাসের উপরে বাংলাদেশী ছিলেন। আচ্ছা। তো এই রিসেন্টলি আমি উনাকে আ আমি I was present during the interview. হুম, তো হুম। ওরা করে কি আপনার বিভিন্ন ডকুমেন্ট দিতে হয়। কেন আপনি ৬ মাসের উপরে দেশে ছিলেন? হুম, অনেক হুম। মেডিকেল রিজন থাকতে পারে। তো ওটা এভিডেন্স দিতে হবে। ওয়াই আপনি আসতে পারেন নাই ৬ মাসের মধ্যে আমেরিকার মধ্যে। আচ্ছা। অনেকে আপনার ফ্যামিলি রিজন থাকতে পারে। অনেকে ফ্যামিলিতে ডেথ হুম, থাকতে হুম। পারে। যার কারণে আসতে পারে নাই। বাট দিয়ে আপনি প্রুভ করতে পারেন, they হুম, will হুম। officer will waive it. আপনাকে ওরা মাফ করবেন। Then you can become a citizen. আচ্ছা। তার মানে হচ্ছে যদি অন একদম বড় কোনো কারণ থাকে সেক্ষেত্রেও, রাইট? যে আপনি বড় কোনো কারণে বাংলাদেশ থেকে আসতে পারেননি সেই বিষয়টি আপনি বলছিলেন। ওটা এক্সাক্টলি। এভিডেন্স দিয়ে আমাদের আচ্ছা। প্রুভ করতে হবে যে আমি আসতে পারি নাই। আপনি ধরেন বাংলাদেশে গেলেন, আপনার হুম, হুম। ইনটেনশন ছিল ইউ উইল রিটার্ন, আপনি রাউন্ড ট্রিপ টিকেট নিয়ে গেলেন। ৩ হুম, হুম। মাসের মধ্যে আসবেন। আপনি হুম, আসতে হুম, পারেন হুম। নাই। আপনি হসপিটালাইজড ছিলেন। আপনি ফ্লাই করতে পারেন নাই। ওইসব যদি এভিডেন্স আপনারা প্রুভ করতে পারেন, আ যদি কোন ক্লায়েন্ট যদি নিয়ে আসতে পারেন, তাহলে আমরা ওইটা আম আম রিকোয়েস্ট করি আরকি। তারপর করার জন্য, ওয়েব করার জন্য।